আল্লাহ তাআলা বলেন তারা আমার মায়ার বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার যে সমস্ত বান্দাদেরকে তাদের প্রত্যেক আমলের দ্বিগুণ বিনিময় দেব। উলাইকা ইউতাউনা উজুরাহুম মাররাতাইন, ডাবল ডাবল নেকি দেব। এমন কিছু বান্দার সিফাত সূরা কাসাস এখানে আল্লাহ তাআলা বলছেন যাদের নেকি দেব, আল্লাহ বলছেন আমি সব আমলে দ্বিগুণ দ্বিগুণ। এই দ্বিগুণ নেকি দিবে যাদেরকে, তাদের একটা পরিচয় হলো ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে যারা যখনই কোনো অনর্থক কথা শুনে সাথে সাথে সেখান থেকে সরে পড়ে, এবং যদি তাকে ডাক দেয়, এই যে বক্তা চলে এসেছে মাশাআল্লাহ, তো যখনই অনর্থক কথা শুনে তো সরে পড়ে, আর যদি তাকে আবার ডাক দে, হায় দোস্ত তোর লেগেও বুট আনছি, বুটে 10 টাকার হেতে লেগেও আনছি, তো যখন ডাকে বেহুদা কথার জন্য আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা বলে, সে বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যা বেটা তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ যেন তোমার হেদায়েত দেয়, ঈমান দেয়, তাকওয়া দেয়। লা নাবতাগিল জাহিলিন, এই যে সরাসরি কোরআনের আয়াত। এমন মূর্খ যে তার হায়াত এভাবে অপচয় করছে, নষ্ট করছে, এমন মূর্খের সঙ্গী হতে আমি চাই না। লা নাবতাগিল জাহিলিন, ও জাহেল, আল্লাহ কোরআন। আর আমার প্রিয় বান্দা বলে এমন মূর্খ মানুষের সঙ্গী আমি হব না যে এক প্লেট চটপুটি খাইছে আর একটা মোবাইল টিপসে সময় চলে গেছে যার 8 ঘন্টা। অসংখ্য কিশোর যুবক ছেলে আছে আব্বা, সেই 3টা থেকে রাত 11টা 8 ঘন্টা তুমি তোমার 3-4 জন বন্ধুর সাথে আড্ডা দিছো। যদি জিজ্ঞাসা করে কি করছো, 8 ঘন্টা এক প্লেট চটপুটি খাইছে, আর বাকি টাইম শুধু মোবাইল টিপছে, নারী দেখছে, উলঙ্গ ছবি দেখছে, নর্তকী দেখছে, জিনা ব্যভিচারের অসৎ ছবি দেখছে, বেহায়া। একজন আরেকজনের ফাসাদ লাথি দিছে, একজন আরেকজনের চুল ধরে টান দিছে, ঘুষি দিছে, চিৎকার দিছে। কোনো মেয়ে কোনো মহিলা গেছে, তো ওই মহিলা ওই মেয়ে এই মানুষরূপী জানোয়ারদের ভয়ে কাঁপতে থাকছে যে যেই কুত্তারা চিল্লাইতেছে না জানি এরা কোনো আমার দিকে হামলা করে কিনা। আহা, অসংখ্য নওজোয়ান আছে এমন, রাস্তার অতিক্রমকারী নারী বোন ওই বাস্তব কুত্তা যেটা, ওইটারে এতটুকু ভয় পায় না, মানুষরূপী এই কুত্তারে যেমন ভয় পায়, মানুষরূপী এই জানোয়ারকে যেমন ভয় পায়। বেটা তুই মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলি? তোকে দেখে একজন বোন ভয় পায়, তোকে দেখে একজন চরিত্রবান নারী কাঁপে। এর চাইতে বদনসিব বেটা কি হইতে পারে? এজন্য বেহুদা কথা, বেহুদা কাজ, অনর্থক, যে তার হায়াত শেষ করে সে জাহেল। সে কি বলে না? সে কি বলেন? জাহেল, মূর্খ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, সেই জাহেল। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, সে জাহেল। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছোটবেলায় ওনারে পানিতে ফেলে দিছিল কূপে। 40টা বছর টানা উনি মা বাবা আপন জন থেকে, বসত নিজের জন্মভূমি থেকে দূরে ছিলেন। ঘুরতে ঘুরতে বহু ঘুর, কখনো মিশরের বাজারে কৃতদাসরা যেখানে বিক্রি হয়,
ওইখানে গোলামের কৃতদাসদের সাথে ওনাকেও স্বল্প মূল্যে বিক্রি করছে। আরেক বেটার বাড়িতে বড় হইছে, 9 বছরের মতো জেল খাটছে। এরপরে একদিন হতে হতে মিশরের অর্থমন্ত্রী হইছে। দুর্ভিক্ষ লাগছে, 10 ভাই ঘটনাচক্রে খাদ্য কেনার জন্য, রাষ্ট্রীয় স্বল্প মূল্যে খাবার ক্রয় করার জন্য ওনার 10 ভাই ওনার কাছেই আসছে 3 বার খাবার কিনতে। তৃতীয়বারে উনি ওনার পরিচয় দেওয়ার জন্য, মানে আমি সংক্ষেপে বলতেছি আর কি, পরিচয় দেওয়ার জন্য 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাই যে তৃতীয়বার যখন খাবার নিতে আসছে, তখন আর ওনাদের সরকার নির্ধারিত স্বল্প মূল্যটাও দেওয়ার মতো সামর্থ্য ছিল না, এত দুর্বল ছিল ওনারা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে পড়ে যখন তোমরা জাহেল ছিলে, তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার আরেকজন ভাই, তার সাথে তোমরা কি করেছিলে? মনে আছে তোমাদের সেই কথা? এই সময় বলছে ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা কি ছিলে? জাহেল ছিলে। মানে যখন তোমরা ওই যে পাপ, ওই যে গুনাহ, ওনারে ফেলে দেওয়া, বাড়ির থেকে বিতাড়িত করে দেওয়া, বাবার কাছ থেকে বঞ্চিত করা, এগুলো গুনাহ না? এই গুনাহটাকে উনি কি বলছে? জাহিল, জাহালাত, অজ্ঞতা, মূর্খতা তোমার। ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। 10 ভাই তখন লাফ দিয়ে ওটা বলছে, তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ। তিনি বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ। ওয়া হাদা আখি। গত সফরে যারে কৌশল করে আটকায় রাখছি দ্বিতীয়বারে, ওই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা। প্রতিবার তোমরা আমার উপরে জুলুম করেছো, প্রতিবার আল্লাহ আমার উপরে দয়া করেছে। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আর শুনো ভাইয়া, কিয়ামত পর্যন্ত মনে রাখো, যে আল্লাহকে ভয় করবে, গুনাহ ছাড়বে, আর আল্লাহ তাআলার হুকুমের উপরে সবর করবে, সুখে কিংবা দুঃখে, আল্লাহ তাআলা এমন নেককারের কোন আমল, কোন কর্ম, 1 সুতা নড়াচড়া আল্লাহ তাআলা বৃথা যেতে দেবেন না। তার প্রত্যেকটা নড়াচড়ার বিনিময়, পুরস্কার, উজরাত আল্লাহ তাআলা দেবেনই দেবেন। তো চলেন, এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, কিশোর ছেলের আব্বা, নওজোয়ান দোস্ত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়ালাম্মা বালাগা আশুদ্দা সুম্মা লিতাবলুগু আশুদ্দা। অর্থ হলো, আমি আল্লাহ তাআলা যৌবনে শক্তির পূর্ণতায় পৌঁছাই, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের যত শক্তি, হাতের, কানের, চোখের, নাকের, মাথার, ব্রেনের, পেটের, পিঠের, লজ্জাস্থানের, পায়ের, সব অঙ্গের শক্তি যেটা পূর্ণ দরকার মানব দেহে, আল্লাহ বলে সেটা আমি পৌঁছাই পূর্ণতায় যৌবনকালে। কোন কালে? যৌবনকালে। এমন না যে হাতে তো শক্তি আছে কিন্তু পায়ে শক্তি নাই, এমন না। সারা অঙ্গ বরাবর, সারা অঙ্গ কি বরাবর, সারা দেহ বরাবর শক্তি, চোখের, কানের, হাতের, নাকের, সব অঙ্গের, লজ্জাস্থানের, পায়ের, পেটের, পিঠের সব শক্তি, শক্তি। তাহলে আল্লাহ তাআলা যেন এটা বুঝাইতে চাইছেন, বান্দা যৌবনকালে তোমার চোখ, কান, নাক, বুদ্ধি, বিবেচনা, তোমার দিমাগ, তোমার হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সবল। অতএব তুমি এই সময় সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় আমার ইবাদত করবা না, আমাকে সেজদা করবা না, এটার কি যুক্তি থাকতে পারে? কি কারণ হইতে পারে? কি বলবা তুমি? একজন 70 বছরের বুড়া মিয়া, উনি বলবে
আমার শারীরিক সক্ষমতার কারণে আমি পারি নাই। তুমি কি বলবা? তুমি কি বলবা? আল্লাহ তাআলা বলেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন আমি অনেক মানুষকে এত বেশি লম্বা হায়াত দিয়ে দেই, এত বেশি হায়াত বাড়াই অনেককে, যে শেষ পর্যন্ত আরজালুল উমর, একেবারে নিষ্কর্মা, আর কোনো কর্মের শক্তি উদ্দীপনা নাই, এমন বয়সে পৌঁছাই। বয়স 90 বছর, 100 বছর, এই বেচারা শুধু আর বেঁচেই আছে, এতটুকুই যা, আর পৃথিবীর কোনো কর্ম করার শক্তি নাই। আল্লাহ বলে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। গত 60 বছর আমি তাকে যত জ্ঞান দিছিলাম, যত বুদ্ধিমত্তা দিছিলাম, গত 70 বছর আমি তাকে যা দিয়েছিলাম, একটা পর্যায়ে আমি অনেককে এমন বানায় ফেলি যে ওই পিছনের সমস্ত এলেম, জ্ঞান, বুদ্ধি কিচ্ছু আর তার থাকে না, আর কিছুই মনে করতে পারে না। আমার মা 75 বছর বয়স, আমার আম্মা স্কুলে 4th শ্রেণী পাস, প্রাইমারি স্কুলে ক্লাস 5 পাস করে নাই। মা আমার ক্লাস 5-এ উঠছে আর বিয়ে দিয়ে লাইছে। সেই মায়ের ঘরে আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 জনই আলেমে দ্বীন হয়েছে। আমাদের ফ্যামিলির 5 ভাই 3 বোনের প্রায় 31 জন, না জানি 32 জন বাচ্চা কাচ্চা এখন আমার, প্রত্যেকেই মাদ্রাসায় পড়ে। তাহলে আমার প্রশ্ন হলো, যে কথাটা বুঝানো, যে মা আমার অভাবের সংসারে, অভাবের সংসার, প্রচন্ড অভাবের সংসারে বড় হইছি আমরা। আমার আব্বা 43 বছর একটা মসজিদের ইমামতি করছেন, শেষ বেতন ছিল 2800 টাকা। 43 বছর পরের শেষ বেতন ছিল 2800 টাকা। তো সেই সংসারে বড় হওয়া, যেই মা তিল তিল করে বুদ্ধি করে করে কৌশল করে করে জোড়া তালি দিয়া দিয়া সবগুলো সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, ঢাকা শহরে থেকে পড়াইছে আমগরে। কত বেলা খায় নাই, কত বেলা ঘুমায় নাই, কতদিন কত রাত গেছে। আমার নিজের মনে আছে, আমি 1 প্লেট ভাতের সামনে একটু তরকারির জন্য আমার চোখের পানি পড়ছে। তাইলে আমি যেটা বুঝাইতে চাই আব্বা, আমার সেই মা, আমি তো 40 বছর মারে দেখছি। বুঝ হওয়ার পর থেকে মা আম করে ঘন্টা পিটা পিটা ফজরের নামাজের সময় উঠাইতেন। তো আজকে বয়সের এমন পর্যায়ে আছে যে মা কিছুই আর মনে নাই। এখন আইসা মা কিছুই বলতে, যেটা এই জিগায় হুঁ হুঁ কিতা কইছ, কিছুই কথা না, কিছুই আর বলতে পারে না রে আব্বা, কিছুই আর বুঝে না। জীবিত আছে আলহামদুলিল্লাহ। বাকি এতটুকু মনে আছে মার, মা আমারে আজ 75 বছর বয়সেও মা অহরহ মার সাথে কথা বললেই মা 2টা কথা কয়। আমার মায়ের 2 কথা আমার সব সময় মনে, এক হলো মা জিগায় ফুদ নমাজ উঠছড়ি, এইটা জিগাইবেই জিগাই এখনো। আর 2 নাম্বার মা প্রায় বলে ফুদ কত আনে যাও সাইও মানুষের লোকের টাকা নিয়ে ঝামেলা করো। এটা বহুদিন হয়েছে, 100-100 হাজার হাজার বার মা আমারে বলছে ওয়াজ মাহফিল করো, মানুষের চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করো, কোনোদিন কেউ রে। আলহামদুলিল্লাহ। তো লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আমি এটা বলতে চাইছি, একটা পর্যায়ে বয়স এমন আসে আল্লাহ বলেন আর কিছুই মনে রাখতে পারে না। আজকে তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, আসলে বলতে বলতেই সবাই আমারে বলে, আমি ছেলেদের কথা বলি, আমারে কোনো সরকারি কেউ দায়িত্ব দেয় নাই, বেসরকারিও কেউ দায়িত্ব দেয় নাই, আমি কোনো কোম্পানিও খুলি নাই যে কিশোর নওজোয়ানকেই শুধু বলবো, এমন কোনো ব্যবসাও খুলি নাই, দোকানও খুলি নাই। কিন্তু ওই মনের আবেগে বলতে বলতে এখন এটা সবাই ভাবে আমি বলি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো এই অগণিত কিশোর নওজোয়ান, তুমি কি কারণে, শারীরিক কোন দুর্বলতার কারণে, কোন পেরেশানির কারণে, কোন অসুস্থতার কারণে আব্বা 365 দিনে একদিনও
ফজরের নামাজ পড়লা না, মানুষের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয় তুই কবে না? তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? কেমনে সম্ভব বেটা? এটা কিভাবে মেনে নেওয়া? কি সমস্যা ছিল তোমার? 18 বছরের 20 বছরের তাগড়া ছেলে, আহারে বাবা তুমি কেন নামাজ পড়বা না? তুমি তো পূর্ণ সবল সুস্থ, তোমার তো কোনো রোগ ব্যাধি নাই, তোমার তো শারীরিক কোনো দুর্বলতা নাই রে আব্বা। বয়স্ক মানুষ, 40 বছরের পর থেকে মানুষের শরীর ভাঙতে শুরু করে, রোগ ব্যাধি শুরু হয়, অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি দূর হয়। এখন কি কারণ থাকতে পারে? তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো দেখি, হাত উঠাও যাদের বয়স 30 বছর এর নিচে। দেখেন, দেখছেন নাম ভাই, দেখছেন? আমিও তুমগুলোকে হাত উঠাই, আর কি করুন। হাত নাম, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। দোস্ত আমার, বন্ধু আমার, সন্তান আমার, ছোট ভাই আমার, তোমার কথা তুমি না ভাবলে ব্যস্ততম এই পৃথিবী, স্বার্থপর এই পৃথিবী এখন এত বেশি যান্ত্রিক, মানুষের উপার্জনের প্রয়োজন এত বেশি, কামাই রোজগারির জন্য মানুষের চাহিদা এখন এত বেশি, আর মানুষের প্রয়োজনও এখন অনেক বেশি, যার কারণে আপন বাবারও দিনের পর দিন সময় হয় না নিজের ছেলেটার লগে একবেলা ভাত খায়, এরম সময় পায়। আপন জনেরই সময় নাই, আপন জনেরই সময়। 6 মাস হইবে উনি কইতেও পারে না, উনি যে সময় রাত্রে আইয়ে সে সময় ফুতে ঘুমায়, উনি যে সময় সকাল চলে যায় সে সময় ফুতে ঘুমায়, সময় নাই। উপার্জনের ব্যস্ততা, কর্মের রোজগারের ব্যস্ততা, এই উপার্জনের ব্যস্ততার ভিতর দিয়ে সবাই এখন ব্যস্ত। এই ফাঁকে তোমরা কিশোর নওজওয়ান যদি নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করে ফেলো, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কোন অসৎ চরিত্রহীন মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক, আমি প্রত্যেক দিন এটা বলি, বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি বলে আর কারোর সাথে কথা বলে না হুজুর, ও হিজাব পরে, ও বোরকা পরে, কিন্তু শুধু আমার সাথে প্রেম করে, আমার সাথে সম্পর্ক, আমি বললাম 100 আপাদমস্তক ওই মেয়ে চরিত্রহীন, ওই শতভাগ নষ্ট মেয়ে। কারণ কোন মেয়ে বিবাহ বহির্ভূত তোমার লাগো প্রেম করার অনুমতি নাই, তোমার 14 গোষ্ঠীর লাগো প্রেম করার অনুমতি নাই। তোমার সাথে থাকলে রাবেয়া বসরি আর মানুষের বেটার লগে কথা কইলে বা খারাপ, হ্যাঁ? আমনে আমনে আব্দুল কাদের জিলানি, আমনে বাইজিদ বুস্তামি, আমনে জুনায়েদ বাগদাদি, হ্যাঁ? তোমার সাথে যদি কোনো মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেটা গুনাহরা কথা বলে না, আরেকজনের সাথে সম্পর্ক করলে গুনাহ, তো তোমারটা গুনাহ হবে না কেন? এটা তো একটা সহজ বাংলা কথা। এজন্য কোনো অসুবিধা নাই, পৃথিবী কখনোই থামে না, ভালো মন্দ নিয়েই পৃথিবী চলতেছে, সৎ অসৎ সব নিয়েই চলতেছে। দুনিয়ার সুখ অথবা মুসিবত সবার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন? ঘূর্ণিঝড় হইলে, তুফান হইলে, অ্যাক্সিডেন্ট হইলে, দুর্ঘটনা হইলে, ভালো মন্দ উভয় মানুষের উপরেই মুসিবত আসে দুনিয়াতে, কিন্তু আখিরাত এমন হবে না, আখিরাত এমন হবে না। আল্লাহর কসম আখিরাত আলাদা হবে। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীরা তোমরা আলাদা হও, আজকে আমার ইমানদারদের সাথে তোমরা দাঁড়াবা না। ফেরেশতাদেরকে বলবে আল্লাহ উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে আজ হাসরের ময়দান থেকে প্রত্যেক পাপী ওই পাপ করতে গিয়ে তার যে সঙ্গী ছিল, পাপের সঙ্গী বন্ধু, 3 পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, নির্ভর করছে, যার শেল্টারে
সে পাপ করছে, আল্লাহ বলবে এই তিনটাকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে আমি আল্লাহকে বাদ দিয়ে নির্ভর করেছে, তাকে একসাথ করে তিনটারই জাহান্নামের রাস্তা দেখায় দাও। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনটারই জাহান্নামের পথ দেখায় দাও, দাও তিনটারই ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। এজন্য দুনিয়া তো আব্বা একসাথে চলে, একসাথে বিপদ হয়, একসাথে মুসিবত হয়, ভালো মন্দ উভয়ের উপরে। আমাদের মৌলানা সাহেবের কথা শুনে মনে হইল আমাদের বাংলাদেশের একজন, এই বাংলাদেশ খেলাফত মজলিসের একজন শিষ্য, দায়িত্বশীল জিম্মাদারের আপন বোন জামাই, আমাদের নোয়াখালীর একজন প্রখ্যাত আলিমে দ্বীন, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, অনেক বিদগ্ধ একজন আলিমে দ্বীন।